আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এনইপি থাকলেও ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে এসিপি এর কেন প্রয়োজন পড়লো? মানে এনইপি তো ছিলই, তাহলে পশ্চিমবঙ্গে আবার এসিপি এর কেন প্রয়োজন পড়েছে? এই প্রশ্নটি কিন্তু এক জায়গায় জিজ্ঞেস করেছে দেখলাম, এবং আমিও ভেবেছিলাম যে আপনাদের দেব কয়েকটি প্রশ্নের সংকলনের মধ্যে এটাকেও রাখবো। তো আজকে সেই প্রশ্নের উত্তরটি বলে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসাও করেছেন, আপনারা কিন্তু ভালো করে এগুলোকে শুনে নিন। আপনারা যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন ইন্টারভিউ এর সমস্ত জিনিসপত্র কিন্তু আমার এই ইন্টারভিউ সংক্রান্ত যা কিছু প্রশ্ন উত্তর যা কিছু ক্লাস সমস্ত কিছুর পিডিএফ কিন্তু এই নম্বর থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন। ওকে, শুরু করছি। এনইপি থাকলেও ওয়েস্ট বেঙ্গলে এসিপি এর কেন প্রয়োজন পড়লো? এনইপি সারা দেশের জন্য একটি সাধারণ শিক্ষানীতি, কিন্তু শিক্ষা বিষয়ে রাজ্য নিজেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই পশ্চিমবঙ্গ তার নিজের ভাষা, সংস্কৃতি এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন ও অগ্রাধিকার ঠিক করতে এসিপি তৈরি করেছে। এনইপি এর সব বিষয় রাজ্যের পক্ষে সঠিকভাবে মেনে চলা কিন্তু সম্ভব নয়। এই কারণেই রাজ্য নিজস্বভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চেয়েছে। ঠিক এই কারণে এনইপি থাকলেও পশ্চিমবঙ্গে এসইপি এর প্রয়োজন পড়েছে। এই হবে আপনার উত্তর। নেক্সট প্রশ্ন, মন্তেসরি এবং কিন্ডারগার্টেন পদ্ধতির পার্থক্যটা একটু বলুন। মন্তেসরি প্রবর্তিত যে পদ্ধতি তাতে মানে যে মন্তেসরি পদ্ধতি তাতে শিশু নিজে কাজ করে শেখে, বিশেষ শিক্ষা সামগ্রী ব্যবহার করে স্বাধীনভাবে অনুশীলন করে এবং শিক্ষক সেখানে গাইডের ভূমিকা নেন। এখানে শিশুর স্বাভাবিক বিকাশ, আত্মনিয়ন্ত্রণ এবং ইন্দ্রিয় চর্চার উপরে গুরুত্ব দেওয়া হয়, জোর দেওয়া হয়। অন্যদিকে কিন্ডারগার্টেন পদ্ধতিতে খেলা, গান, ছড়া এবং দলগত কার্যকলাপের মাধ্যমে শেখানো হয়। শিক্ষক অপেক্ষাকৃত বেশি নির্দেশনা দেন এবং নির্দিষ্ট পাঠ্যক্রম সেখানে কিন্তু অনুসরণ করা হয়। অর্থাৎ মন্তেসরিতে ব্যক্তিকেন্দ্রিক ও স্বশিক্ষণমূলক পরিবেশ বেশি গুরুত্ব পায়, আর কিন্ডারগার্টেনে দলগত খেলাধুলা ভিত্তিক কাঠামোবদ্ধ শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। এই হচ্ছে মন্তেসরি এবং কিন্ডারগার্টেনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটাও ধরেছে কিন্তু, এবং অনেকে জিজ্ঞাসাও করেছেন, তার রিপ্লাইটা দিলাম। ওকে, নেক্সট হচ্ছে, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত বাটারফ্লাই বইয়ে কেন লেখক লেখিকার রচনা দেওয়া হয় না? কেন প্রচলিত গল্পগুলোই থাকে? এই উত্তরটা জানতে হবে। ক্লাস 3 থেকে 5 পর্যন্ত বাটারফ্লাই বইয়ে সাধারণত নির্দিষ্ট কোনো লেখক লেখিকার নাম দেওয়া হয় না। তার কারণ হলো এই স্তরে পাঠ্য বই তৈরির মূল লক্ষ্যই হলো ভাষা শেখার ভিত্তিটাকে মজবুত করে গড়ে তোলা, পড়ার অভ্যাস তৈরি করা, নৈতিক, সামাজিক ইত্যাদি মূল্যবোধ গঠন করা। তাই এখানে প্রায়ই প্রচলিত যে সমস্ত লোক্য কথা রয়েছে, প্রচলিত রূপকথা রয়েছে, প্রচলিত যে সমস্ত সহজ অভিযোজিত গল্পগুলো রয়েছে সেইগুলোকেই রাখা হয়। এগুলো কি করে? এগুলো শিশুদের বয়স এবং মানসিক স্তরের উপযোগী করেই কিন্তু সম্পাদিত হয়েছে, পুনর্লিখিত হয়েছে। অনেক ক্ষেত্রে মূল গল্প থেকে অংশ নেওয়া হয় কিছুটা, মানে একটা বড় গল্প থেকে কিছুটা অংশ নেওয়া হলো, ভাষা আরো সহজ সরল করে দেওয়া হয় সেখানে। তাই আলাদা লেখকের সত্য ওখানে উল্লেখ না করে পাঠযোগ্যতা এবং শিক্ষাগত উদ্দেশ্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। উচ্চতর শ্রেণীতে গেলে তখন নির্দিষ্ট সাহিত্যিক বা তাদের রচনার সঙ্গে ভালো করে পরিচয় করানো হয়, কিন্তু ওই লেভেলে মানে 3, 4, 5-এ সেখানে কিন্তু ওই প্রচলিত জিনিসপত্রের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়, কারণ এগুলো এই সমস্ত জিনিসপত্রে মূল্যবোধ আরো বেশি গঠিত হয় এবং ভাষার উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এই হচ্ছে কারণ। এবারে একটি প্রশ্ন, এই প্রশ্নটিও অনেকে করেছেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার এমন একটি দিকের কথা উল্লেখ করুন যেটি পরিবর্তন হওয়া জরুরি বলে আপনি মনে করেন। মানে শিক্ষা ব্যবস্থার একটা লিমিটেশন বা একটা কোনো কিছু যেটা আপনি মনে করেন যে এটা থাকা উচিত নয়, এটার পরিবর্তন জরুরি। কিন্তু ভেবেচিন্তে উত্তর দিতে হবে এই প্রশ্নটা। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে। এই প্রশ্নের উত্তরটি আজকে তৈরি করে দিচ্ছি ভালো করে। আমার মতে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে দিকটি সবচেয়ে বেশি পরিবর্তন হওয়া জরুরি বলে মনে হয় তা হলো পরীক্ষা কেন্দ্রিকতা।
আজও শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা মূলত নম্বরের ভিত্তিতেই বিচার করা হয় কিন্তু, যার ফলে তার যে বাস্তব জ্ঞান, তার যে নৈতিক মূল্যবোধ, তার যে সৃজনশীলতা, হ্যাঁ, দক্ষতা বিকাশ, এগুলো কিন্তু অনেকাংশেই উপেক্ষিত থেকে যায়। এই যে উপেক্ষিত থেকে যাওয়ার ফলে দেখা যাচ্ছে একজন খুব ভালো নম্বর পাচ্ছে কিন্তু তার মূল্যবোধ নেই, সে কিন্তু বেশি এগিয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রিকতার মাধ্যমে শুধু নম্বর পেয়ে। কিন্তু যে সৃজনশীল, হয়তো পড়াশোনাটা ভালো করে করতে পারে, তাই খুব ক্রিয়েটিভ, সে কিন্তু পিছিয়ে যায়। শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যভিত্তিক, দক্ষতা ভিত্তিক, জীবনমুখী করা খুব প্রয়োজন বলে আমি মনে করি স্যার, যাতে শিক্ষার্থীরা শুধু ভালো নম্বরই নয়, বাস্তব জীবনে আত্মনির্ভরশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সুন্দর করে নিজেকে গড়ে তুলতে পারে। এই হবে আপনার উত্তর। পরবর্তী আরেকটি প্রশ্ন, বর্তমানে বেকারত্ব বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা সরকার এ সম্পর্কে কিরূপ পদক্ষেপ নিচ্ছে বলে আপনি মনে করেন, বা কিরকম পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই ধরনের প্রশ্ন অনেকে করেছেন। উত্তর বলছি, বর্তমানে বেকারত্ব সমস্যা একটা বিরাট সমস্যা। আমি একটি গুরুতর সামাজিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখি এটাকে। উচ্চশিক্ষিত যুব সমাজের একটি বিরাট অংশ আজকে কর্মহীন, যা হতাশা, সামাজিক অস্থিরতা ইত্যাদি সৃষ্টি করছে। সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেমন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান ইত্যাদি অনেক কিছু। তবে আমার মতে আরো কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া উচিত। মানে পদক্ষেপ তো শুধু দিলেই হবে না, সেটাকে তো বাস্তবমুখী করে তুলতে হবে এবং সেটাকে তো মানে বাস্তবে ঘটাতে হবে। যেমন শিক্ষার সঙ্গে কর্মদক্ষতার যদি সমন্বয় ঘটাতে পারি, কারিগরি বৃত্তিমূলক শিক্ষার যদি প্রসার ঘটাতে পারি, স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধি যদি সম্ভব হয়, সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বেশি কর্মসংস্থানের সুযোগ যদি সৃষ্টি করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেকারত্ব অনেকটাই দূর হবে। এই হবে আপনার উত্তর। এই প্রশ্নগুলো ম্যাক্সিমামটাই কিন্তু কয়েকদিন আগে ধরেছে ইন্টারভিউ, এবং অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন এই করে টেক্সট করে যে এই উত্তরগুলো কি করে দেব। আমি যখন খুব রেয়ার কোনো প্রশ্ন হয়, যখন কেউ জিজ্ঞাসা করছেন, সেগুলো কিন্তু আমি তাদেরকে ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়ে দিই, কারণ আমি মনে করি যে সেটা শুধুমাত্র তারই কিউরিওসিটি। যখন দেখা যাচ্ছে অনেকেই একই প্রশ্ন দিচ্ছেন, তখন কিন্তু সেই প্রশ্নগুলো আমি কিন্তু ভিডিও আকারে দিয়ে আসি, কারণ সেগুলো আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ধরনেরই 5টা প্রশ্ন এখানে ছিল। এই 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 জিনিসগুলো না অ্যাকচুয়ালি যত আপনি শুনবেন, যত পড়বেন, মানে উত্তর দেওয়ার ক্যাপাসিটি তত বাড়বে। আপনি হয়তো এই প্রশ্নটা কমন পাচ্ছেন না, কিন্তু আমার মনে হয় যে এই আলোচনাগুলো যদি আমি শোনেন, বা আমি যেগুলো বলছি সেই উত্তরগুলোকে যদি আপনি আত্মস্থ করতে পারেন, মুখস্থ নয়, আত্মস্থ যদি করতে পারেন, তাহলে আপনাদের উত্তর দেবার ক্যাপাসিটি বাড়বে বলে আমার মনে হয়। মানে দেখুন, যে কোনো সিচুয়েশন বেসড প্রশ্ন হোক, বা এই যে বেকারত্ব নিয়ে সমস্যা, বা যে কোনো কিছু, এইগুলো তো মুখস্থ করে তো হয় না, কিন্তু উত্তরটা কি করে দিতে হবে, কিছু কিছু শব্দ চয়ন অবশ্যই ওখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো সেই শব্দগুলো যেগুলো দিচ্ছি, পারলে একটু মাথার মধ্যে রাখুন এবং আপনারা নিজেদের মতো করেই দেন। আপনাদের উত্তর আপনাদের নিজের মতোই হবে, আমার মতো হবে না। আবার আমিও ইচ্ছা করলে আপনাদের মতো, মানে কেউই তো কাউকে অনুকরণ করতে পারে না। না আপনি পারবেন আমার মতো করে বলতে, না আমি পারবো আপনার মতো করে বলতে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি যেগুলো কথাগুলো বলছি তার নির্যাস যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনি নিজের মতো করেই খুব সুন্দর করে আরো ভালো করে অ্যান্সার কিন্তু দিতে পারবেন। এই কারণেই ভিডিওগুলো তৈরি করে দেওয়া। কমন পাওয়ার চেষ্টা করবেন না, কনসেপ্টটাকে ক্লিয়ার করুন, কনসেপ্টটাকে গ্যাদার করুন, এবং আশা করা যায় এই আলাপ আলোচনাগুলো সব যদি শোনেন এবং যদি সেই পড়াশোনাটা করেন, অবশ্যই আপনি কিন্তু সফল হবেন এবং আপনার ইন্টারভিউ ভালো হবেই। আপনাকে কি প্রশ্ন ধরবে, যেখান থেকে প্রশ্ন ধরুক না কেন, উত্তরের লাইন কিন্তু আপনি কিন্তু একদম অটোমেটিক ক্যাচ করতে পারবেন। সেইটা হচ্ছে সব থেকে জরুরি। আমার প্রত্যেকটি ভিডিওর মুখ্য উদ্দেশ্য থাকে এটাই, যে আপনারা যেন সেই লাইনটা ক্যাচ করতে পারেন। কেমন? ভালো থাকুন। পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, ইন্টারভিউ এর পিডিএফ এর নম্বর বেশ কয়েক জায়গায় দেওয়া আছে, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আর এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনারা চান আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর এরকম তৈরি করে নেবেন। আমি কিন্তু এই উত্তরগুলো সবাইকে ইন্ডিভিজুয়ালি দিই, কিন্তু যখন খুব বেশি হয়ে যায়, অনেকেই জিজ্ঞাসা করছেন একই প্রশ্ন, তার জন্য আমি এটার ভিডিও করে দিলাম। তো এই ধরনের প্রশ্ন উত্তর আপনারা কিন্তু আমার সঙ্গে চেয়ে নিতে পারেন। আমি একদিনের মধ্যে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো পরামর্শ, যে কোনো প্রশ্ন উত্তর তৈরি, আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা। কেমন? ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।